আজকালও যে অনেকে প্রশ্ন করে, আচ্ছা এই দেশে ইসলামের পক্ষের মানুষেরা যদি ক্ষমতায়ও চলে যায়, পূর্ণ ইসলাম কি প্রতিষ্ঠা হবে? জবাব এক বাক্যে, না, হবে না, হবে না, আসলে হবে না। কিভাবে? কারণ ইসলামের অনেকগুলো বিষয় এমন যেটা আসলে অনেকের উপর এখনই চাপানো যাবে না, একটু সময় লাগবে। যেমন চোর চুরি করলে হাত কাটতে হবে, এটাও তো ইসলামের বিধান। জিনাকার জিনা করলে পাথর মেরে হত্যা করতে হবে বিবাহিত হলে, এটাও তো ইসলামের বিধান। নামাজের টাইমে নামাজ পড়তে বাধ্যতামূলক থাকবে, না পড়লে জেলে নিয়ে ভরা হবে, এটাও তো ইসলামের বিধান। কিন্তু এইগুলো আসলেই এখনই পরিপূর্ণ প্রতিষ্ঠা করা যাবে না, কারণ এই জাতির দিলটা এখনো ওই রকম তৈরি হয় নাই, এর জন্য আরো কিছু সময় লাগবে। লেকিন ওই আগে যেটার বিবরণ আমি দিলাম, যেগুলো যাবে, যেগুলোর ব্যাপারে কারো দ্বিমত নাই, ওগুলোর ব্যাপারে সকলে এগিয়ে আসছে না কোন কারণে? নবীর যুগে কি হলো দেখেন, আমাদের আদর্শ তো নবী, নাকি আর কোনো আদর্শ আছে আমাদের? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর যুগে কি হলো খেয়াল করেন। প্রথম দিনেই কিন্তু ইসলামী রাষ্ট্র মদিনা কায়েম হয় নাই। 13 বছর পর এসেছে মদিনা, 13 বছর। তাহলে প্রথমে কি হলো? যখন নবী দাওয়াত শুরু করলেন, কিছু মানুষ মুসলমান হলো, আমাদের দেশের মতো অবস্থা তৈরি হলো। যান নিয়ে বাঁচা যাচ্ছে না, মাল ঠিক থাকছে না, ইজ্জত নিরাপদ থাকছে না। এই দেশে যেমন আলেমদের সাথে যে আচরণ করে, নিয়া জেলে ভরে কাউরে কাউরে লাশে পরিণত করে, নবী সাহাবীদের সাথে আচরণ শুরু হলো। এক পর্যায়ে নবী বললেন, শোনে এক কাজ করো, তোমাদেরকে এখনই যেহেতু একটা ইসলামী রাষ্ট্র উপহার দিতে পারছি না, লাউ খারাজতুম ইলা আরদিল হাবাসা, তোমরা প্রথমে হাবাসার জমিনে হিজরত করো। নবীজি প্রথম দিন ইসলামী রাষ্ট্র দিলেন না, বা দেওয়ার পরিস্থিতি ছিল না। নবী বললেন, তোমরা আফ্রিকার ইথিওপিয়ায় চলে যাও। আরবিতে বলে হাবাসা। হাবাসা ওই বেলালে হাবশি বলি না, হাবশি, ওই হাবশিদের দেশে চলে যাও, হাবাসায় চলে যাও। কেন? হাবশাকে ইসলামী রাষ্ট্র না। তাহলে কেন যাবা? ফাইন্না বিহা মালিকান লা ইউজলামু ইনদাহু আহাদ, কারণ হাবশায় এমন একজন বাদশা আছে, নিজে মুসলমান না এখনো, ঠিক আছে, তখনও সে খ্রিস্টান, কিন্তু তার দেশে কারো উপর জুলুম হয় না, জুলুম হয় না। নবীর বাক্য দেখেন, তার দেশে কারো উপর জুলুম হয় না। ওহি আরদু সিদকিন, আর সেটা সত্যবাদিতার জমিন, আমানতদারির জমিন, প্রতারণার জমিন না, খেয়ানতের জমিন না। এমন না যে তোমাদেরকে আশ্বাস দিবে থাকো নিরাপত্তা পাবা, আর 2 দিন পর তোমাদেরকে তুলে দিবে জালেমের হাতে, না না, এমনটা হবে না। ওরা মুখ দিয়ে যা বলবে বাস্তবেও তাই করবে। হাত্তা ইয়াজআল আল্লাহু লাকুম ফারাজা। ওরে আমার সাহাবীরা, যতদিন আল্লাহ তোমাদের জন্য চূড়ান্ত মুক্তির পথ না খুলবে, যতদিন ইসলামের পূর্ণ বিজয় না হবে, তোমরা থাকতে থাকো হাবাসার জমিনে। নবী সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন সেই হাবাসায়, বাদশা নাজাশির দেশে। আমাকে বলেন, নাজাশির দেশ কি তখন ইসলামী রাষ্ট্র ছিল? নাজাশি নিজে মুসলমান ছিল? কোনোটাই না। নাজাশি ছিল খ্রিস্টান। সে ঈসা নবীর নামে কালেমা পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এমনকি সে ইনজিল শরীফের উপর ঈমান রাখতো, আকীদা রাখতো। যখন তারা গেল, খবর পেয়ে পেছনে পেছনে মক্কার একদল কুরাইশ নেতাও হাজির হলো। গিয়ে নাজাশিকে বলল, হে নাজাশি, আপনাদের দেশে আমাদের দেশ থেকে কিছু অপরাধী, পলাতক অপরাধী পালিয়ে চলে এসেছে। ওরা জঙ্গি, ওরা উগ্রবাদী, ওরা সন্ত্রাসী, ওরা মাফিয়া, ওদেরকে ফিরিয়ে দেন আমাদের হাতে। রিকোয়েস্ট করলো বাদশা নাজাশির কাছে। এক দেশ থেকে অপরাধী আরেক দেশে গেলে অনেক সময় চেষ্টা করে না ফিরিয়ে আনতে। এখন যেমন আপনারা নরেন্দ্র মোদীর কাছে রিকোয়েস্ট করছেন যে আপনার বন্ধুটাকে একটু ফিরিয়ে দেন না আমাদের হাতে। ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কি খাবে না খাবে, কেমন থাকবে না থাকবে, আমাদেরও তো টেনশন লাগে। বুড়া বয়সে আমরা মানুষটাকে দেখে শুনে রাখতে চাই, তার সাথে অনেক হিসাব নিকাশ আছে, একটু বোঝাপড়া করতে চাই, একটু ফিরায় দেন না আমাদের হাতে। এভাবে মাঝে মাঝে রিকোয়েস্ট করে না লোকে, করে পাক না পাক রিকোয়েস্ট করে। তো ওরাও গিয়ে হাজির হলো বাদশা নাজাশির কাছে, আরে এদেরকে ফিরায় দেন না, একটু ব্যাপার স্যাপার আছে আমাদের মাঝে। বাদশা নাজাশি বলল, শোনো, একপাক্ষিক কথা শুনে আমি ওদেরকে তোমাদের হাতে তুলে দিতে পারবো না। ওরা কারা, ওরা কেন এসেছে, কি চায়, আদর্শ কি, এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। তিনি ডাকালেন তাদেরকে, শোনো তো, তোমরা আসো, তোমরা বলো আসলে তোমাদের অপরাধ কি, কেন ওরা তোমাদের বিরুদ্ধে বলছে, কেন তাদের হাতে তুলে দিতে বলছে, কেন চলে আসলা দেশ ছেড়ে আমার এখানে, ক্লিয়ার করো। ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই জাফর, তিনি বিশাল এক বক্তৃতা করলেন তার সামনে, সুবহানাল্লাহ। এমন এক বক্তৃতা, গোটা ইসলামের শিক্ষাটাই তুলে ধরলেন এক বক্তৃতার ভেতরে। পুরো বক্তৃতা শুনে বাদশা নাজাশি এতটা আবেগ আপ্লুত হলো, সে বলল, আচ্ছা আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো তোমাদের নবী তোমাদেরকে যে কিতাব শুনিয়েছে, আসমানি যে ধর্মগ্রন্থ তোমাদেরকে শুনিয়েছে, ওইটাও একটু শোনাও তো আমাকে।
তোমার লেকচার তো শুনলাম, ইসলামের শিক্ষা তো বুঝলাম, একটু কিতাবটাও শোনাও না আমাকে। এবার জাফর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুরু করলেন কোরআন মাজিদের 16 নম্বর পারা সূরা মারিয়াম থেকে। মারিয়াম বলবেন এত সূরা থাকতে মারিয়াম কেন? কারণ ওই যে আগেই বলেছি, বাদশাহ নাজাশী তো খ্রিস্টান ছিল। খ্রিস্টানরা কোন নবীকে মানে? নবী ঈসাকে। নবী ঈসার মায়ের নাম কি? মারিয়াম। ওই মারিয়াম আলাইহিস সালামের নামে যে সূরা, ওই সূরা তেলাওয়াত শুরু করলেন। তিনি কিছুক্ষণ পড়তে লাগলেন, বাদশাহ নাজাশী এমন ভাবে কেঁদে উঠলো তার চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে গেল। বাদশাহ নাজাশী বলল, আরে তোমার এই কিতাব শোনার পর আমার আর কিছু বুঝতে বাকি নাই। আমি ইনজিল শরীফ পড়েছি, আমি নবী ঈসার অনুসরণ করে আসছি, আরে তোমার আয়াতগুলো শুনেই আমার বোঝা হয়ে গিয়েছে ইনজিল এসেছে যার থেকে, এই আয়াতগুলো অবশ্যই এসেছে তার থেকে, না হলে এত বেশি মিল থাকা সম্ভব না একই উৎস থেকে না আসলে। এবার তাদেরকে বলল, মক্কার মুশরিক নেতাদেরকে, আরে তোরা ভাগ এখান থেকে, খবরদার আমি যতদিন জীবিত আছি এদের একজনকেও তুলে দেব না তোদের মতো আর জালেমদের হাতে। বাস ভাগায় দিল। এতটুকুই না, এই নাজাশী পরবর্তীতে একসময় কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এই নাজাশী যখন মারা গেল আমার নবীর জীবনের প্রায় শেষের দিকে, আমার নবীর ওয়াফাত হয়েছে 11 হিজরির রবিউল আউয়াল মাসে, সবাই জানেন রবিউল আউয়াল মাসে। এর মাত্র 2 বছর আগে 9 হিজরি মানে 9 নম্বর হিজরি সনের রজব মাসে মৃত্যুবরণ করলো বাদশাহ নাজাশী। আর কোন কোন ইতিহাসবিদের মতে 9 হিজরিতে না 8 হিজরিতে। তো নবমী হোক আর অষ্টমী হোক, 9 আর 8-এর সাথে 11-র দূরত্ব আর কদ্দূর, মানে আমার নবীর জীবনের প্রায় শেষের দিকেই বাদশাহ নাজাশী মারা গেল তার দেশে। কোথায়? আফ্রিকার ইথিওপিয়া আর কোথায় আরবের মদিনা। কত দূর। আমার নবীকে এই সংবাদ জানিয়ে দিলেন আল্লাহ নিজে। আমার নবী সাহাবীদেরকে বললেন, জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস, মাতাল ইয়াউমা রাজুলুন সালিহ, সাহাবীরা আজকে আল্লাহর বড় এক নেককার বান্দার মৃত্যু হয়েছে। অন্য হাদিসে আছে আবু হুরায়রার হাদিস, তিনি বললেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের এই ভাইটার জন্য, এই ভাইটার জন্য ক্ষমা চাও, ইস্তিগফার করো আল্লাহর কাছে। এমনকি হাদিসে আছে নবী নিজে জানাজা পড়ালেন এই মদিনা শরীফে বসে বাদশাহ নাজাশীর। কোথায় আফ্রিকা, কোথায় মদিনা, জানাজা পড়ালেন কিভাবে? লাশ সামনে থাকা লাগে না জানাজায়? আরে ইমামের সামনে লাশ থাকা লাগে না? লাগে তো। তাহলে নবী কিভাবে গায়েবানা জানাজা পড়লেন? যেখানে গায়েবানা জানাজা পড়া যায় না, জানাজাটা লাশ সামনে রেখেই পড়তে হয়, নবী কিভাবে পড়লেন? আমার আল্লাহ নবীকেও এই মুআজিজা দিলেন আর বাদশাহ নাজাশীকেও এই সম্মান দান করলেন। আমার নবী যখন জানাজা পড়াবেন এর আগে এই যে 1000 মাইলের দূরত্ব, আল্লাহ পুরো দূরত্ব সরিয়ে দিয়ে লাশটাকে নবীর সামনে হাজির করে দিলেন। দুনিয়ার চোখে বিশাল দূরে লাশ কই আর ইমাম কই, অথচ আসলে দূরে না, আমার আল্লাহ নবীর মুআজিজার প্রকাশ হিসাবে ওই লাশটাকে এনে দিয়েছেন সামনে। আমার নবী জানাজা পড়লেন বাদশাহ নাজাশীর। অথচ ইতিহাস যারা পড়েছেন, আমি ভুল বলে থাকলে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন, ইতিহাস যারা পড়েছেন প্রত্যেকেই জানার কথা, বাদশাহ নাজাশী কালেমা পড়েছে ঠিক আছে, বাদশাহ নাজাশী জানাজা নবী পড়িয়েছেন ঠিক আছে, বাদশাহ নাজাশীকে নবী নেককার স্বীকৃতি দিয়েছেন, সব ঠিক আছে। কিন্তু বাদশাহ নাজাশী তার দেশে কিন্তু ইসলামী শরিয়ার পূর্ণাঙ্গ শাসন কায়েম করতে পারেন নাই। কারো যদি ভিন্ন কোনো তথ্য জানা থাকে আমাকে বলেন, আমি জানি, সমস্যার কিছু নাই। প্রত্যেকের থেকে শিখতে পারে, আমার থেকে সব আপনাকে শিখতে হবে জরুরি না। কারো যদি জানা থাকে, না হুজুর আপনি ভুল বলছেন, বাদশাহ নাজাশী তার দেশকে ইসলামী রাষ্ট্র বানিয়েছিলেন, আপনি জানেন না, আপনার পড়াশোনায় কমতি আছে, এমন যদি কারো জানা থাকে বলতে পারেন আমাকে, বলবেন কেউ? জানা আছে কারো? তাহলে যেই লোকটা নিজের দেশে পূর্ণ ইসলামী শরিয়া কায়েম করতে পারলো না, নবী কেন তার এত প্রশংসা করছেন, নবী কেন তার জানাজা পড়ছেন? এখান থেকে কোনো শিক্ষা আছে নাকি নাই? কালেমা পড়েছে যেই নবীর নামে, শিক্ষাও তো ওই নবীর থেকেই নিতে হবে। এখান থেকে এই শিক্ষাটাই আমি বুঝি, আমি এটাই বুঝি, আমার আল্লাহ সাধ্যের বাইরে বোঝা কারো উপর চাপিয়ে দেন না, তবে যতটুকু সাধ্যে আছে এটাতে আবার ছাড়ও দেন না। আবু তলেবের সাধ্যে ছিল কালেমা পড়া, পড়ে নাই, আমার আল্লাহরে জাহান্নামী বানিয়ে দিয়েছে। বাদশাহ নাজাশী একা মুসলমান হয়েছে ঠিক আছে, তার রাজ্যের অন্যরা তো মুসলমান হয় নাই, যার কারণে একাই চাইলে একদিনে ইসলামী শরিয়া পুরো কায়েম করতে পারবে বিষয়টা এমন না। হ্যাঁ, তারও ইচ্ছা ছিল, পরিবেশ করতে চেয়েছিল, সময়টা আর পায় নাই। এর আগেই মালাকুল মাউত চলে এসেছিল, তাকে আল্লাহর কাছে যেতে হয়েছিল। মানুষ তো কত প্ল্যানই করে, সব প্ল্যান তো পূরণ হয় না, পূরণ হয় সেটা যেটার ব্যাপারে আমার আল্লাহর ইচ্ছা আছে। নাজাশী চেয়েছিল গোটা দেশে ইসলাম কায়েম করবে, পারে নাই, এর আগে মৃত্যু হয়েছে, কিন্তু সে ইনসাফ কায়েম করেছে। ওই ইনসাফের বরকতেই আমার আল্লাহ তাকে ঈমানদার হিসাবে কবুল করেছে।
তাহলে ওই যে আমি আগে যে কথা বলেছিলাম ওটার সাথে এই ইতিহাসের মিল আছে কি না? আপনি যদি আজ ওই বাংলাদেশেও যদি জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলেন, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলেন, গুম খুন ধর্ষণ মাদকের বিরুদ্ধে আওয়াজ তোলেন, আমি এটাই বুঝি এই দেশের আপামর জনসাধারণ প্রত্যেকে আপনার পাশে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। এই যে আফগানিস্তান ইসলাম কায়েম হয়েছে না আজকে না, 1996-এ 1996 তো অনেক ছেলের হয়তো তখন জন্মই হয় নাই। ওই সময় প্রথমবার মোল্লা ওমরের হাত ধরে সেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। পরে 5 বছর থাকার পর আমেরিকা 2001-এ হামলা চালিয়েছিল। 19 বছর যুদ্ধের পরে দ্বিতীয়বার আবার আমাদের সামনে এলো। কিন্তু শুরু এখানে না, শুরু 2021-এর 15 আগস্ট না, শুরু হয়েছে 1996-তে। কিন্তু কিভাবে জানেন? কিভাবে জানেন? কোনো যুদ্ধ করে না, কোনো বিদেশি তাবেদারদের হাত থেকে দেশকে মুক্ত করে না। বলবেন কিভাবে? আফগানিস্তান আর সোভিয়েত ইউনিয়নের একটা যুদ্ধ হয়েছিল, মুরব্বীদের মনে থাকার কথা। বাংলাদেশ থেকে অনেকে সেই যুদ্ধে গিয়ে শরিক হয়েছিল। আফগানিস্তান ভার্সেস রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন পুরোটা। ওই সময় 9 বছর যুদ্ধ চলার পর 1989-তে যুদ্ধ শেষ হয়েছিল। 89-তে যখন যুদ্ধ শেষ হয় সবাই এবার স্বপ্ন দেখেছিল, মনে হয় এবার ইসলাম কায়েম হবে, মনে হয় এবার সব জুলুম দূর হয়ে ইনসাফ প্রতিষ্ঠা হবে।